কবি বলেছেন, কৃষিকাজ করে এখন সফল হচ্ছে কজন, বেশিরভাগই তো সব হারানোর গর্জন। এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে কৃষকের হবে সংকট। ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে কৃষিকাজ করবে, নিজ চোখেই তো দেখতে পাচ্ছে সব। ফসল উৎপাদন করতে এখন পুঁজি লাগে অনেক অনেক বেশি, সেই ফসল বিক্রি করে লাভের চেয়ে ক্ষতিগ্রস্তই হচ্ছে বেশি। কৃষিকাজ করলে এখন সিন্ডিকেট ব্যবসায়ীদের শিকার হতে হয়। এত দুর্নীতি নিজ চোখে দেখে কৃষকের ছেলে কি আর কেউ কৃষক হতে চায়? দেখুন, এই কৃষক এমন একটা ব্যক্তি, এমন একটা কৃষক একটা পেশা, প্রত্যেকটা পেশাজীবী মানুষই চায় তার ছেলেও তাদের পেশাতে আসুক, তাদের মতন বড় হোক, তার সাথে একটু বড় হোক, এরকম চায়। কিন্তু আপনি দেখবেন যে ডাক্তারের ছেলেমেয়েরা অবশ্যই ডাক্তার বানানোর একটা আগ্রহ থাকে। আবার আপনার একটা ইঞ্জিনিয়ারের ছেলেকে চায় ওরা ইঞ্জিনিয়ার হোক, একটা সেনাবাহিনীর ছেলেকেও চায় যে সে সেনাবাহিনীর বড় অফিসার হোক, একটা পুলিশ কর্মকর্তাও চায় যে পুলিশের সে বড় একটা ঊর্ধ্বতন কর্মকর্তা হোক। কিন্তু দিন শেষে একটা কৃষক কখনোই চায় না তার ছেলে একজন কৃষক হয়, একটা উদ্যোক্তা হোক, একজন সফল কৃষক হোক, এটা কিন্তু চায় না। কারণ কি, কৃষক তার জীবন দশায় তিনি প্রত্যক্ষ পরোক্ষ সকলভাবে তিনি দেখেছেন যে কৃষি কাজ করে সফল হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কম। যেমন তার পুরো জীবনটাই তার নষ্ট হয়েছে কৃষিকাজের ভিতরে, তাই তিনি তার প্রিয় ভালোবাসার মানুষটি, তার ভালোবাসার ছেলেকে কখনোই চায় না সেও কৃষক হোক। তাই কারণ এই যে নিজ চোখে তিনি দেখতে পাচ্ছে এখন সিন্ডিকেট ব্যবসায়ীদের প্রচুর পরিমাণে শিকারের মুখে পড়তে হচ্ছে কৃষকদের। কিভাবে আপনি এই 3 মাস 4 মাস একটা ফসল ফলিয়ে যত টাকা লাভবান হচ্ছেন, ঠিক তার চাইতে কম সময় সেই ফসলটা সংরক্ষণে রেখে স্টক করে তার সাথে বেশি লাভবান হচ্ছে কিন্তু এই সিন্ডিকেট ব্যবসায়ীরা। দেখবেন যে প্রচুর পরিমাণে ফসল সুস্বাদু দেশে, কিন্তু আপনি বাজারে কিনতে যাবেন মূল্য পাচ্ছেন না, দাম অনেক বেশি। কিন্তু কৃষক যখন বিক্রি করতে চায় তখন দামটা অনেক কম থাকে। এই যে কৃষকের প্রকৃত যে লাভের অংশটা সেটা কিন্তু পাচ্ছে না। একটা কৃষক যে জিনিসটা 5 টাকাতে বিক্রি করছে, এই 5 টাকা আপনার আমার মতন ভোক্তার কাছে এসে সেটা কিন্তু 50 টাকা হয়ে যাচ্ছে। মাঝখানে এত টাকা কিভাবে বাড়ছে, কারা বাড়ছে? এটা কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীদের ফলে হচ্ছে। দেখুন, ভবিষ্যতে কিন্তু কৃষকের সংকট যদি হয়ে যায় তাহলে কি হবে একটা দেশের, একটা সমাজের? আপনি শুধু আপনার সেন্স থেকে ভাবুন, আপনার গ্রামে যদি এই যে যারা কৃষিকাজ করছে আজ থেকে অনেক আগে যতজন ছিল এখন কিন্তু অতজন নাই, তাহলে এই যে এখনও কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা মাঠ, যে জায়গাতে যেখানে কৃষি কাজ করা হয়, এই সকল জায়গাতে কিন্তু আমি আপনার মতন মানুষ এসে এরকম 200 বিঘা 100 বিঘা বা 5 বিঘা জমি দিলে কিন্তু আমরা কৃষি চাষ করতে পারবো না, সেই অভিজ্ঞতা আমাদের নাই। তাহলে এখানে যারা দক্ষ মানুষ আছে তাদেরকে এই কাজ করতে হবে। আর যদি তারা এই কাজগুলো না করে, তাদের এই কৃষকগুলো যদি এই কৃষি কাজ ছেড়ে দেয়, তাহলে ভবিষ্যতে কীরকম সম্ভাবনার সম্মুখীন সেটা তো বুঝতেই পারছেন। তাই আমরা চাই এই দেশের মাটিতে কৃষকরা তার ন্যায্য অধিকার ফিরে পাক, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য ফিরে পাক, কৃষকরাও একটা মর্যাদা পাক, সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।